এই আওয়ামী লীগ চূড়ান্তভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে। আমরা এই সরকারকে সমর্থন করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছি। নির্যাতন ভোগ করেছে, জেল খেটেছে, মামলা। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। বন্ধুরা, বাংলাদেশে এখন একটি সংকটকাল সময় অতিক্রম করছে, ক্রান্তিকাল অতিক্রম করছে। ৫৩ বছরের মধ্যে এত বিতর্কিত সময় এর আগে বাংলাদেশ অতিক্রম করে নাই। দেশ এবং সারা বিশ্বের সামনে গণতন্ত্র প্রত্যাশায় যে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা এখনো পর্যন্ত হাসপাতালের বেডে, যারা প্রতিনিয়ত কষ্ট ভোগ করছে, অনিশ্চিত জীবনের মধ্যে পড়েছে, তাদের লক্ষ্যটাই ছিল ফ্যাসিবাদ থেকে, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আসা। এই গণতন্ত্রে ফিরে আসার ব্যাপারটা এত সহজ ছিল না। দীর্ঘ ১৭ বছর আন্দোলন, সংগ্রাম, লড়াই, সেই লড়াইয়ের শেষ ইনিংসটা ছিল ১ মাসের চূড়ান্ত আন্দোলন। সেই আন্দোলন হাসিনাকে পালাতে বাধ্য করেছে, তার মন্ত্রিপরিষদকে পালাতে বাধ্য করেছে, তার এমপি যারা ডাকাত, খুনি, লুটেরা। এই আওয়ামী লীগ চূড়ান্তভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার মধ্যে দিয়েই গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই গণতন্ত্রের উত্তরণের জন্য এখন খুব জরুরি হচ্ছে একটি নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন। এদেশের মানুষ ৩টি ভোটে কখনো ভোট দিতে পারেনি। যার বয়স ৩৫, সে কিন্তু এখনো একবারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, ভোটও দিতে পারে না। সেই সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচিত সরকার আসলে জবাবদিহিতা থাকে, মানুষের কাছে তাকে যেতে হয়, মানুষের ভোট যেমন নেয় ঠিক তাকে অঙ্গীকার করতে হয়। সে অঙ্গীকার যদি সে পালন করতে না পারে, তাকে একজন কৈফিয়ত দিতে হয়। সেই জায়গায় জাতীয় সংসদের নির্বাচনটা জরুরি। এই কারণে স্থানীয় বিষয়টি অগ্রগতি করতে হলে, এগিয়ে নিতে হলে, স্কুল বানাবো, রাস্তা বানাবো, মন্দির মসজিদ বানাবো, মানুষের জীবনধারাকে আমি পরিবর্তন করে দেব, সেখানে একটি সরকার দরকার হয়। একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কোনো না কোনো কারো না কোনো শক্তির প্রত্যাশায় সে বসে থাকে। আমি তাকে নির্বাচিত করলে মানুষের সেবা সে দিতে পারবে এমন না। যদি তার গার্জেন না থাকে, গার্জেন মানে সরকার, সরকার মানেই একটি নির্বাচিত সরকার। আমি সেই জায়গা থেকে সরে গিয়ে নিচেরটা শক্ত করলাম, কিন্তু তাকে হাতকে শক্তিশালী করার জন্য যে গার্জেনের দরকার, সেই গার্জেন সিলেক্ট করে দিলাম। এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। বন্ধুরা, আমি চাই যে খুনিদের বিচার দ্রুতালয়ে বিচার হবে, সাজা হবে। সেই জায়গাটাও কোনো সময় আমরা লক্ষ্য করছি একটু ঢিলার ব্যাপার আছে। তবে সরকার উদ্যোগ নিয়েছে, বলেছে তারা এটা করবে। আমি খুশি, কারণ আমরা এই সরকারকে সমর্থন করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছি। দেখবেন এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন হবে। নির্বাচন না হয়, তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। সেহেতু যে কোনোভাবে জাতীয় ঐক্য, বিশৃঙ্খলা বাদ দিতে হবে। এটা যদি বাদ দিতে না পারি, তাহলে ষড়যন্ত্রকারীদের হাত শক্তিশালী হবে। সেই জন্য ছোটোখাটো বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে।